আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির ফ্রম ওপেন সলিউশন আইটি ইনস্টিটিউট। আজকে আমাদের ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সের ৭ম নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের বিষয় হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইও এর মধ্যে কোন পার্টগুলো আছে আমরা বা এই ১ মাসের ফ্রি কোর্সের মধ্যে কোন বিষয়গুলো আমরা দেখাবো, প্রত্যেকটা বিষয় আমরা একটা লিস্ট করছি বা আমরা একটা মডিউল তৈরি করছি যে অন পেজের কোন বিষয়গুলো আমরা কভার করব এই কোর্সের মাধ্যমে। তো সেইগুলো আমরা দেখি আগে। তো আজ এই অন পেজ আসলে মূলত অন পেজ বিষয়টা কি বা অন পেজ এসইওটা কি, যে কাজগুলো আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে করে থাকি সেইগুলোকে মূলত অন পেজ বলা হয়। যেমন একটা ওয়েবসাইট তৈরি করতে লাগে ডোমেন, হোস্টিং, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেস, ব্লগার হলে ব্লগার, ওয়েবসাইট সেট আপ। হ্যাঁ, এরপর আছে আমরা অনেক যেগুলো আছে, অর্থাৎ কাস্টমাইজ ওয়েবসাইটগুলো কাস্টমাইজ করতে হয়, এসইও করতে হয়, অন পেজ এসইও আপনার H1, H2, H3 ট্যাগ সেট করতে হয়, টাইটেল সেট করতে হয়, মেটা ডিসক্রিপশন সেট করতে হয়। এখানে যেগুলো আছে ফোকাস কার্ড তৈরি করতে হয়। অল ডিটেলস অর্থাৎ এই কোর্সের মধ্যেও এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে ডোমেন বাই আসলে এই রিলেটেড ভিডিওগুলো আমি অলরেডি বানিয়ে রাখছি। আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টগুলো আমি দেখাই দিব। প্লে লিস্টের ভিতরে কোন ভিডিওগুলো দেখলে আপনারা এইগুলো কভার হয়ে যাবে আপনারা দেখতে পারবেন। যেমন দেখেন এখানে ডোমেন বাই, এটা নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করছি। এইজন্য এটা নিয়ে নতুন করে তৈরি করার কিছু নাই। আমি যদি এটা নিয়ে তৈরি করি তাহলে এটা সময় নষ্ট হবে। হচ্ছে আমি এই যেগুলো তৈরি করা আছে অলরেডি, আমি জাস্ট লিঙ্কগুলো দেখাই দিচ্ছি। দেখেন যে আমার এখানে আসার পরে প্লেলিস্ট অন পেজ এসইও, আপনি আমার এই ওপেন সলিউশন আইটি ইনস্টিটিউট চ্যানেলে ঢোকার পরে আপনি দেখবেন যে অন পেজ এসইও নামে একটা আছে, আমাদের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখেন ডোমেন বাই। আপনি যদি একটু নিচে আসেন এখানে দেখতে পারবেন এই দেখেন হাউ টু বাই ওয়েব হোস্টিং ফ্রম এমসি, এখানে আছে দেখেন এই যে। তো আপনি এইটাই যে হোস্টিং বাই, এখানে আপনার দেওয়া আছে ডোমেন বাই। তা আপনি এখানে যদি আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন, আমার এই লিস্ট করা আছে যে হোস্টিং বাই, ডোমেন বাই, অ্যাডন ডোমেনটা কি, অর্থাৎ অ্যাডন ডোমেন কোন সময় করতে হয়, যখন আমরা কোনো ডোমেন হোস্টিং এর সাথে কানেক্ট করি তখন আমাদের এই অ্যাডন ডোমেনটা করতে হয়। তো এখানে দেওয়া আছে। এর আমরা যখন হোস্টিং সেট আপ করবো, এখানে আমি একটু দেখা দেখেন হাউ টু ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট, তারপরে এখানে অনেক কিছু দেওয়া আছে। আপনারা একটু আপনি এই যে অন পেজ এসে আমার এই লিস্ট দেখবেন, এই লিস্টটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অর্থাৎ যেগুলো কালার করা আছে অলরেডি আমি এই ভিডিওগুলো অলরেডি দিয়ে রাখছি। যদি না দেওয়া থাকে তো সেইগুলো আমি পরবর্তীতে আবার ভিডিও আকারে নিয়ে আসবো। এখন যদি আমি একটু দেখাই, দেখেন যে আমার এখানে আসলে কি কি আছে, এই প্লে লিস্টের মধ্যে কি কি আছে। কাস্টম ডোমেন অন ব্লগার, অর্থাৎ আপনি ব্লগারে কাস্টম ডোমেন সেট করুন কিভাবে। এইগুলো তার প্রথমে লাগবে না, আপনাকে আগে লাগবে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। আপনি এই লিস্ট দেখবেন ডোমেন বাই, তো আপনি এবার খুঁজেন যে এখানে ডোমেন বাই কোথায় আছে। যে হোস্টিং বাই, দেখেন ডোমেন অ্যান্ড হোস্টিং, এটার সাথে আছে। তারপর আছে দেখেন কি হোস্টিং বাই পেলাম। ডোমেন এই এডন ডোমেনটা কোথায় আছে, আপনি যেখানে যে আমরা সেট আপ দিব দেখেন সি প্যানেল কমপ্লিট টিউটোরিয়াল, এইখানে আপনি হলো পাবেন এডন ডোমেন বা আপনার ওয়েবসাইট সেট আপ, অল ডিটেলস এখানে পেয়ে যাবেন। আপনি এখানেই সম্পূর্ণ টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। এরপর আছে H1, H2, H3 ট্যাগগুলো, এই যে এটা পাবেন, এই যে এটা পাবেন H1, H2, H3 ট্যাগগুলো। এই যে ওয়ার্ডপ্রেস সেটআপটা কিন্তু এই যে এটার মধ্যে আছে, এই যে কমপ্লিট সি প্যানেল টিউটোরিয়াল, ঠিক আছে, এটার মধ্যে পাবেন। বা এই যে হাউ টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে এটা হলো ওয়ার্ডপ্রেস সেটআপ। তা আপনি এই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু এগুলো কভার করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা করবেন যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ আপনি এখানে যেমন 1 নম্বর দেওয়া আছে ডোমেন বাই, আপনি ডোমেন বাই ভিডিওটা দেখবেন। 2 নম্বর হোস্টিং বাই ভিডিওটা দেখবেন। 3 নম্বরে এডন ডোমেন, আপনি এডন ডোমেনের ভিডিওটা দেখবেন। অর্থাৎ যে সি প্যানেল, এটা দেখবেন সি প্যানেলের যে ভিডিওটা আছে, এটা দেখলে যে সি প্যানেলের যে ভিডিওটা আছে কমপ্লিট টিউটোরিয়াল, এটা দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন কি অ্যাডন ডোমেনটা কি বা কিভাবে করতে হয়, বা এর ভিতর এর মধ্যে আর কি কি অপশনগুলো আছে, ঠিক আছে। এরপর আছে ওয়ার্ডপ্রেস সেটআপ, তারপর থিম কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম, হয়েছে পোস্ট প্লাগইন সেটআপ, এগুলোও পাবেন আপনি ওয়ার্ডপ্রেস সেটআপের মধ্যে, ঠিক আছে। ওকে,
এরপর আসেন যে আর্টিকেল রাইটিং এবং H1 H2 H3 ট্যাগ, এটা আমি মাত্র দেখালাম যে এই দেখেন এটা হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, ঠিক আছে। এরপর আসেন যে ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক, যে চুজ ফোকাস কিওয়ার্ড, যদি আপনি এখান দেখেন যদি এখানে না থাকে, যেগুলো থাকবে না আমি নেক্সট ভিডিওতে ওই পুরোটাই কভার করে দিব, এতে করে আপনাদের ভালো হবে, অর্থাৎ সময় বাঁচবে। আর আমি যদি প্রত্যেকটা বিষয় নিয়ে আবার নতুন ভিডিও করতে যাই তাহলে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে যে আমাদের আমি রেগুলার ভিডিও দিতে পারবো না, যে আমি প্রত্যেকটা ভিডিও আবার নিয়ে আসতে নতুন করে, এই জন্য যেগুলো অলরেডি দেওয়া আছে সেগুলো নিয়ে আমি আর ভিডিও তৈরি করবো না। তবে আমি দেখিয়ে দিব যে কোন ভিডিওটা কোথায় পাবেন, কোন ভিডিওটা কোথায় পাবেন। আমি জাস্ট এই লিস্টে, এই ভিডিও ডিসক্রিপশন আমার এই লিস্টে দিয়ে রাখবো, যে একটা ওয়ান পেজ শিখতে হলে বা ওয়ান পেজের কাজ করতে হলে আপনাকে কি কি জানতে হবে, এখানে সব কিছু দেওয়া আছে। যেমন টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও আমার কিন্তু প্লে লিস্ট দেওয়া আছে অলরেডি। আমি যদি আমার চ্যানেলের মধ্যে আমি ভিজিট করি তাহলে বিষয়টা আরো ভালোভাবে দেখতে পারবেন। যে দেখেন এখান থেকে আছে কি প্লে লিস্ট, প্লে লিস্টে ক্লিক করেন। প্লে লিস্টে আসার পরে দেখবেন এখানে কিন্তু আসলে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা একটা ভিডিও দেওয়া আছে। তারপর আপনি এই স্টেপ বাই স্টেপ ভিডিও দেখলে কি হবে, যে আপনি বিষয় কাজগুলো একদম পরিপূর্ণভাবে শিখতে পারবেন। তা কোনটার পরে কোনটা শিখতে হবে, কোনটার পরে কোন কাজটা করতে হয় এসইওর জন্য বা অন পেজ এসইওর জন্য, আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। আর অন পেজের গুরুত্ব কিন্তু অনেক। আপনি যখন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে যাবেন তখন কিন্তু অন পেজটাই মূল এক। কারণ একটা ওয়েবসাইটের পিছনে র্যাঙ্কের পিছনে 70% অন পেজ কাজ করে আর 30% হলো অফ পেজ কাজ করে। অর্থাৎ ব্যাকলিং যেগুলো যেগুলো করি, যদি অন পেজ যদি ঠিক না হয়, অন পেজ যদি 100% না হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট যেতই আপনি অন অফ পেজ কাজ করেন না কেন আপনার এটা র্যাঙ্ক করবে না। এটা আপনি অনেক টাইম নষ্ট করতে পারেন, কিন্তু এটা কখনোই র্যাঙ্ক করবে না যদি অন পেজ যদি ঠিক না হয়। ঠিক আছে, এই জন্য আপনাকে অন পেজের উপর গুরুত্ব বেশি দিতে হবে। যদি কোনো ক্লায়েন্টের কাজ আপনি যদি অন পেজটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা পারফেক্টলি করবেন। আর অফ পেজ যদি যখন করবেন তখন অবশ্যই চেক করতে হবে যে আসলে এর অন পেজ স্কোরটা ঠিক আছে কিনা। কারণ আমি যখন আসলে গুগল র্যাঙ্কিং নিয়ে যখন ভিডিও তৈরি করবো তখন আরো বিস্তারিত আমি বলবো। তো এইটুকু জেনে রাখেন যে আমাদের র্যাঙ্কিং, গুগল র্যাঙ্কিং এর জন্য আমাদের অন পেজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটার মধ্যে প্রত্যেকটা কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন অফ পেজে, এই কিওয়ার্ড গুলো আপনার অন পেজের মধ্যে ইনপুট করতে হয়। অর্থাৎ অন পেজ করার সময় যদি এই কিওয়ার্ড গুলো না থাকে আপনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে এই কিওয়ার্ড নিয়ে কখনো ওয়েবসাইট র্যাঙ্ক করে না। বুঝতে পারছেন? তো এইটা নিয়ে আসলে আরো বিস্তারিত আলোচনা হবে। তবে এখন স্টেপ বাই স্টেপ অন পেজে যে বিষয়গুলো আমরা জানতে হবে এই বিষয়গুলো আমরা দেখাবো, যে আমাদের যে বিষয়গুলো লাগবে শিখতে হবে এই বিষয়গুলো আমরা আগে জানবো। ঠিক আছে, এর পরবর্তীতে যে ধাপগুলো আসবে আমরা সেগুলো দেখব। এরপর আসেন যে দেখেন যে এখানে দেওয়া আছে যে টেকনিক্যাল এসইও, এখানে একটা আমাদের এই যে টেকনিক্যাল এসইও, এখানে দেখেন এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনি এখান থেকে টেকনিক্যাল এসইও দেখতে পারবেন। তবে আগে অন পেজটা শেষ করতে হবে। ঠিক আছে, অন পেজটা শেষ করবেন তারপর টেকনিক্যাল এসইও। এই বিষয়গুলো না আরো ভিডিও আসবে দিব, কারণ এখানে অনেকগুলো মিসিং আছে যেগুলো এখনো আমার ভিডিও তৈরি করা হয় নাই। এগুলো না ভিডিও তৈরি হবে, এমনকি যেগুলো নাই এখন এখন তো আপনার গুগলের আপডেটের জন্য অনেক কাজগুলো অনেক আপডেট আসছে আর কি। তো যেগুলো আপডেট হয়েছে আমি নেক্সট ভিডিওগুলোতে ওইগুলো এই আপডেটগুলো কভার করবো ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই এই ভিডিও দেখার পর পরে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই এই প্লে লিস্ট থেকে দেখে নেবেন। এতে করে আপনাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করতে সহজ হবে, এমনকি আপনারা কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এজন্য অবশ্যই এই ভিডিওগুলো আগে কভার করবেন, তারপর নেক্সটে যাবেন। তো দেখেন এখানে যে আমি যদি টেকনিক্যাল ইস্যুর মধ্যে আসি, দেখেন সবগুলো আসলে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, বুঝতে পারছেন? তো আমি সবসময় বলি বা যেটা, যে আপনারা আগে ভিডিওগুলো দেখবেন, কাজ করবেন, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি এটা বুঝতে পারতেছেন না। আর প্রত্যেকটা আপডেট আমাদের ফেসবুক পেজে দিয়ে রাখতেছি, যে কোন সময় কি হবে বা কোনটা করতে হবে। অল প্ল্যানগুলো আমরা এসে ফেসবুক পেজে আপলোড করে রাখতেছি। এই জন্য আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের ফলো করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আসলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনাদের কাছে।
এবার নেক্সটে কি মানে কোন রিলেটেড ভিডিও চান বা কোন রিলেটেড ভিডিও আসবে আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো বা আপডেটগুলো জানিয়ে দিব। তো আজ এ পর্যন্তই। তো যাওয়ার আগে একটাই কথা, আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখেন। এই আমার এই লিস্টে এই ভিডিওর নিচে দেওয়া থাকবে। এই লিস্টগুলো দেখে আপনারা ভিডিওগুলো কভার করেন। এর পরবর্তী ভিডিওগুলো আমি যেটা আমার এই চ্যানেলে ভিডিও নাই সেগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। এতদিনের মধ্যে আপনারা অবশ্যই এগুলো কমপ্লিট করবেন। তো যাবার আগে একটা কথা, যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।